This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, পাসপোর্ট কাণ্ড দিয়ে শুরু করব, কারণ পাসপোর্ট কাণ্ডের গ্রেফতার করা হলো অন্যতম মাথা মনোজ গুপ্তাকে। ধৃতের শখের বাজার বরিশাল এলাকায় একটা রেস্তোরাঁ রয়েছে। সেই রেস্তোরাঁর দোতলাতে চলতো ট্রাভেল এজেন্সির অফিস। সূত্রের খবর বলছে যে এই ট্রাভেল এজেন্সির আড়ালেই চলতো বেআইনি পাসপোর্টের কারবার। ভবানীপুর থানা এবং লালবাজারের তদন্তকারী অফিসাররা, আধিকারিকরা তারা ওই অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু জাল নথি উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রের খবর। বলে কাউকে চিনতাম না, নাম জানতাম না। আচ্ছা, কিন্তু লোকটাকে চিনতাম, লোকটাকে দেখেছি আর কি। এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, যাতায়াত করছে, দেখেছি। ট্রাভেলসে শুনেছি আছে, কিন্তু জানি না। জানেন না, এখানকার ছেলেও না, থাকে না এখানে। ও থাকে হচ্ছে ঠাকুরপুকুর, এই ঠাকুরপুকুর শিলপাড়ার দিকে, শিলপাড়ার দিকে থাকে ও। ব্যাস এইটুকুই আমরা জানি। না না, এখানে এসব করতো, এখানে করতো না। অন্য কোথাও একটা অফিস ছিল, সেটা জানতাম, কিন্তু সেটাও জানি না। আমাদের পাসপোর্ট নেইও, আমি জানিও না অ্যাকচুয়ালি। জাল নথির ভিত্তিতে তৈরি হতো পাসপোর্ট, এবং সেই পাসপোর্ট নিয়ে যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা কিন্তু ভারতের পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে তারা সফর করতেন। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মনোজ গুপ্তার সেই ট্রাভেল এজেন্সির সেই অফিসের সামনে। সম্পূর্ণরূপে পুলিশের পক্ষ থেকে সেটি বন্ধ করে দিয়ে যাওয়া হয়েছে, এবং এই অফিসেই বসে জাল নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট তৈরি করে অবৈধভাবে অনুপ্রবেশকারীরা বিভিন্ন জায়গায় যেতেন, এবং সেটি হতো মোটা টাকার বিনিময়ে। এবং এই তথ্যের ভিত্তিতে ভবানীপুর থানার পুলিশ এবং কলকাতা পুলিশ তারা যৌথভাবে অভিযান চালিয়ে মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করেছে, এবং উত্তর 24 পরগনা চাঁদপুর এলাকা থেকে মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতায় একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ ধৃতকে আলিপুর আদালতে পেশ করা হবে, এবং নিজেদের হেফাজতে নেওয়ারও আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে, এমনটাই পুলিশ সূত্র মারফত আমরা জানতে পেরেছি। মূলত অন্যতম মূল চক্রী ছিলেন এই মনোজ গুপ্তা, এমনটাই পুলিশ কিন্তু তদন্তকারী আধিকারিক সূত্রে, জিজ্ঞাসাবাদ সূত্রে পুলিশ জানতে পেরেছে। এবং জাল নথি তৈরি করে এইভাবেই অবৈধভাবে বিদেশি এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সচিত্র পরিচয়পত্র দিয়ে বিভিন্ন জায়গায় পাঠানো হতো বলে এই অফিস থেকে, এমনটাই কিন্তু তদন্তকারী সূত্র মারফত আমরা জানতে পারছি। পাশাপাশি এও জানতে পারছি যে এই অন্যতম মূল চক্রীর পেছনে, অর্থাৎ যে জাল পাসপোর্ট কাণ্ডের যে জাল নথি চক্রের জাল কতটা বিস্তৃত, সেটা কিন্তু তদন্তকারীদের কিন্তু বের করতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছে। এবং আগামী দিনের এই জালের শেকড় কতটা গভীরে আছে সেটা কিন্তু মনোজ গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই জানতে পারবে, এবং নিজেদের হেফাজতে নিয়ে সেটা জানার চেষ্টা করবে তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে রঞ্জিত ধর, টিভি 9 বাংলা, বেহালা। দেখুন, পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, ভুয়ো নথি তৈরি করা, জাল পাসপোর্ট তৈরি করা, এগুলোর মাস্টার মাইন্ড মনোজ গুপ্তা। আসুন তার সম্পর্কে আরও একটু ডিটেলে জেনে নিই। ঠাকুরপুকুরে তার বাড়ি, কিন্তু তবুও গাইঘাটায় ভাড়া বাড়িতে উঠেছিল এই মনোজ গুপ্তা। প্রসঙ্গত যে এই গাইঘাটা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এই কয়েকদিন আগেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার করা হয় মোক্তার আলম নামে এক চক্রীকে। দত্তপুকুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল, এবং পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার এই মনোজ গুপ্তা গাইঘাটা থানা এলাকার চাঁদপাড়া ঢাকুরিয়ার যে বাড়ি থেকে গ্রেফতার হয়েছে, সেখানে মাত্র 2 দিন আগেই এসেছে। আশ্রয় নিয়েছিল একজন মহিলার বাড়িতে, যদিও বাড়ির ওই মালিক, তিনি ওই মহিলা দাবি করছেন যে তিনি মনোজ গুপ্তাকে চেনেন না। তার এক ভাই মনোজ গুপ্তাকে 2 দিন আশ্রয় দেওয়ার জন্য বলেছিল। মহিলাকে বলা হয়েছিল যে তার পরিবারের অশান্তির কারণে কয়েকদিনের জন্য একটু জায়গা দিতে হবে মনোজ গুপ্তাকে। জানাশোনা ছিল না স্যার, এ বাড়িতেই তো থাকতো আপনার সঙ্গে বলছে। না স্যার, উনি প্রতিদিনকে রাত্রে এসেছে, এই পর্যন্ত আমি জানি। স্যার, আমি কিছু বলতে। আপনার কি হয়? আপনার কি হয়? আমার কোনো কিছু হয় না, আমার এক রিলেটিভ আছে, উনি বলল 2 দিন এখানে থাকবে, বাড়িতে একটু সমস্যা হয়েছে,
দুদিন পরে চলে না, আজকে সন্ধ্যাবেলায় ওনার চলে যাওয়ার কথা। আপনি কি চেনেন নয়? না স্যার, আমি চিনি না। তো আপনি কেন থাকতে দিলেন, কেন অচেনা লোককে থাকতে দিলেন কেন? এবার দেখুন, আমার যে বলেছে সে আমার ভাই হয়, ও বলল না আমারই রিলেটিভ, তোর কোনো সমস্যা হবে না, দুদিনের জন্য তুমি ওকে থাকতে দিতে। এটা তো জানি না, এটা ফার্স্ট টাইম শুনলাম। না না না, প্রথম বা ফার্স্ট টাইম আপনাদের মুখেই শুনছি এই ব্যাপারটা। এটাকে আপনারা কিভাবে দেখছেন যে এলাকার মধ্যে এরকম? না, এটা তো ঠিক না, এটা অবশ্যই যে এই ধরনের কথা দেখলে বা শুনলে এটা হওয়া উচিত না, কারণ আমাদের এরিয়াটার নামও আছে যথেষ্টই রেপুটেশন এরিয়া, ঠিক আছে, যথেষ্ট রেপুটেড এরিয়া। দেবাশিস ঘোষ।